বর্ষা সুন্দর, মার্শাল আর্ট জানে, আয়ুর্বেদ জানে। আমি শুধু বলেছিলাম আপনাকে যে ইয়ং লাগে, আর আপনি আমাকে বাঁশ দিয়ে দিলেন। দাদু, আমি আগেই বলেছি বিয়ে টিয়ে করবো না, সাধুকে তো নয়। থামো, আবার বলে সাধু, ওকে তুমি অগ্নি বলে ডাকবে। দাদু, এগুলো কিন্তু মোটেই ভালো হচ্ছে না। আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না, নিজের কাজকর্ম নিয়ে আমি খুব ভালোই আছি। গুরুদেব যদি প্রতিমার কথা বলে থাকেন তাহলে আমার কপালে দুঃখ আছে। এই মেয়ে তো দেখছি ফুল তার কাটা, কিন্তু ও মেয়েটার মনটা খুব ভালো। ঝুলে পড়বো নাকি? মনে হচ্ছে তাতে আমার লাভই হতে পারে। ট্রাই করে দেখি। বিয়েতে কোনো আপত্তি নেই? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে ব্যবস্থা শুরু করুন। বাহ, এ তো সুখবর। আমি আজই উকিল ডাকছি। ম্যারেজ রেজিস্ট্রিটা আগে করে নেওয়া ভালো। বাবা, এসব তুমি করছোটা কি বাবা? চিন্তা নেই, আমাকে বিয়ে করে ভালোই থাকবে তুমি। আর তাছাড়া আমি ভালো রান্না করতে পারি। অত উৎফুল্ল হওয়ার কিছু হয়নি, ঠিক আছে? আমাকে চেনেন না, যদি আমি রেগে যাই গোটা বাড়ি কেঁপে উঠবে। তাহলে তুমি আমাকে তো চিনতে পারোনি, বাকিও পোষ বানাতে পারি। তাড়াহুড়োর কিছু নেই। তোমরা আগে দুজন দুজনকে জানো ভালো করে, একসঙ্গে ঘোরো, ফেরো, আড্ডা মারো, সময় কাটাও, সিনেমায় যাও, তারপর দেখো কি হয়। বাবা, জানাজানি চলতে থাকুক, কিন্তু আমি চাইছি রেজিস্ট্রিটা আগে হয়ে যাক। আজকালকার ছেলে মেয়েদের অবাধ মেলামেশা আমার পছন্দ নয়। আমাদের সময় এইসব কিন্তু হতো না। বাবা, বাবা, কি হলো? রেজিস্ট্রি হয়নি? আর বলো না, অফিস তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চেনা একজনকে পেয়ে গেলাম, সব কমপ্লিট করে দিয়েছি। তুমি তোমার নাচ জামাই পেয়ে গেলে, আর কোনো চিন্তা নেই। বেশ বেশ, সুখী হও তোমরা। শোনো, এই নাও। ওকে, থ্যাংক ইউ দাদু। আমি তোমাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করেছি। ওপরের অ্যাপার্টমেন্টটা সুন্দর, ওখানেই থাকবে তোমরা। যাও, গিয়ে দেখে নাও। দাদু, ওর সঙ্গে সবে মাত্র আলাপ হয়েছে। তাতে কি হয়েছে? বিয়ের পর স্বামী স্ত্রীকে একসঙ্গেই থাকতে হয়। ধীরে ধীরে নিজেদের চিনবে তোমরা। যাও মা, যাও, ভেতরে যাও। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু। যাও মা, যাও যাও যাও। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, এসব কি করছো? আমি খাটে শোবো, তুমি নিচে শোবে। আলাদা শোবো মানে? তাহলে বাচ্চা হবে কি করে? বাচ্চার কথা ভুলে যাও, ভাবলে কি করে তোমার সঙ্গে শোবো? তোমার দাদু তো সেটাই করতে বললেন। দাদুর কথা ফেলতে পারি না, সেই জন্যই বিয়েটা করেছি। তার মানে এই নয় যে আমি সবকিছু মেনে নেব। আমার নাম প্রতিমা, কোনো অপরিচিত পুরুষের সঙ্গে আমি রাত কাটাই না। হ্যাঁ, তাহলে আমার কি হবে এখন? সেটা আমি কি করে বলবো? তুমিই ভেবে দেখো কোথায় শোবে, কারণ সেটা দেখা আমার কর্তব্য নয়। আসলে তুমি তো আমার টাইপেরই নও, আর হতেও পারবে না কোনোদিন। তাহলে তোমার টাইপটা কেমন শুনি? আমার যে হাজবেন্ড হবে তাকে হবে ঋত্বিকের মতো দেখতে।